ইসরায়েল হামাস সংঘাত অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতির মধ্যে আছে। একদিকে জনজীবন বিপর্যস্ত, তো অন্যদিকে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে পুরো ভূখণ্ড। গাজা উপত্যকার সাধারণ মানুষের এমন অনিশ্চিত জীবনের মধ্যে ইসরায়েল হামাস এক নতুন খেলায় মেতেছে। ইসরায়েলের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এই দুই পক্ষের মধ্যে রীতিমতো টানাহেঁচড়া চলছে। এর মধ্যেই ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের সরকার হামাসকে দখলদার ইসরায়েলের প্রস্তাবটি মেনে নেওয়ার জন্য জোর চাপাচাপি করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। হামাসের লেবানন প্রতিনিধি ওসামা হামদান শনিবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করার এই অভিযোগ তোলেন। ওসামা হামদান বলেন, মার্কিন প্রশাসন ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাবকে অবিকৃত রেখে তা হামাসকে মেনে নেয়ার জন্য অনবরত চাপ সৃষ্টি করছে। এটি হচ্ছে নিজের নোংরা চেহারাকে চাকচিক্য করার লক্ষ্যে মার্কিন প্রশাসনের একটি অপচেষ্টা। তেল আবিবের দেওয়া ওই প্রস্তাবে হামাস গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ স্থায়ীভাবে বন্ধ করে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের যে শর্ত দিয়েছে তা মেনে নেওয়া হয়নি বলেও উক্ত সম্মেলনে জানান তিনি। হামদান বলেন, ইসরায়েল গত ৭ অক্টোবর থেকে গাজায় যে ভয়াবহ গণহত্যা চালিয়ে আসছে তাতে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেল আবিব দেশটি থেকে অস্ত্রের চালান না পেলে ইসরায়েলকে বহু আগেই গাজায় গণহত্যা বন্ধ করতে হতো। এ সময় যুদ্ধের ময়দানে ইসরায়েলের পক্ষ অবলম্বন করা সত্ত্বেও মার্কিন সরকার যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হামাসের ওই মুখপাত্র। তিনি বলেন, গাজায় হামাস যে যুদ্ধবিরতি চায় সেটি হতে হবে স্থায়ী এবং উপত্যকা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু নেতানিয়াহু সরকার শুধু গাজায় ফিলিস্তিনিদের আটক তার পণবন্দীদের মুক্ত করে নিতে সাময়িক যুদ্ধবিরতি দিতে চায়। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি বলে দিয়েছেন, পণবন্দীদের মুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হবে না, বরং হামাসকে ধ্বংস করার মধ্য দিয়ে গাজা আগ্রাসন বন্ধ হবে। কিন্তু হামাসকে ধ্বংস করার এই হুমকি মেনে নিয়ে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করা সম্ভব নয় বলে মনে করেন ওসামা হামদান। আর এ কারণেই গাজায় যুদ্ধবিরতির আলোচনা বর্তমানে অচল অবস্থায় পড়ে আছে। তবে ভেতরে ভেতরে ইসরায়েলের মনোবাসনা পূরণ করার জন্য যুক্তরাষ্ট্র সরকার যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা এখন মোটেও অস্পষ্ট নয় বলে দাবি করেন হামাসের ওই প্রতিনিধি। শনিবার রাতে বৈরুতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে হামদান আরও বলেন, আমরা আবার ঘোষণা করছি যে আমরা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক, তবে তা হতে হবে স্থায়ী এবং ইসরায়েলের সব সেনা গাজা থেকে প্রত্যাহার করতে হবে। এর পরেই দুপক্ষের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হবে, তার আগে নয়।